আমি যেভাবে এঁচোড় রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি একটুখানি তোমার পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো নিয়েছি, আর বাটাতে কি দিয়েছি জানো, আদা রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি আর হচ্ছে তোমার লঙ্কা। এগুলো একদম কুচি করিনি, যেহেতু মিক্সে আমি পেস্ট করব। তো যাই হোক, এগুলো পেস্ট করে নিয়েছিলাম মশলার মধ্যে, আর গোটা গরম মশলা দিয়েছিলাম। তো গোটা গরম মশলার মধ্যে জিরে আর গোটা গরম মশলা দিয়েছিলাম, শুকনো লঙ্কা তেজপাতা। তেলে ভালো করে নাড়িয়ে তারপরে তোমার পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপরে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে একটু নুন দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু ওই দুটো আমার একসাথেই মেশানো থাকে। আর পেস্টের মধ্যে হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে ওই পেস্টটাকে দিয়ে ভালো করে নুন চিনি একটুখানি নেড়ে চেড়ে তারপরে একটুখানি যখন কষে কষে এসছে, তেল ছাড়ছে যখন মশলা থেকে, তখন আমি সেদ্ধ করা যে ইঁচড়টা সেটা দিয়ে দিয়েছি। আর আলুটা কিন্তু তার আগে ভেজেই রেখে দিয়েছি। আর চিংড়ি মাছ তোমরা চাইলে দিতেই পারো। আর চিংড়ি মাছ যেহেতু ঘরেও ছিল না, আর প্রথমত আমার মেয়ে বা আমি তরকারির মধ্যে মাছ খুব একটা পছন্দ করি না আর কি, তো তাই জন্য আর দিও নি। আর আমি যেহেতু গোটা গরম মশলা তোমার ফোড়নে দিয়েছি, তাই আমি কিন্তু আর গুঁড়ো মশলাটা ইউজ করিনি, কারণ তোমার গরম মশলার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। আর নামানোর আগে আমি ঘি দিয়েছি, তোমরা না চাইলেও দিতে পারো, আর ঘিটা দিলে একটু স্বাদটা ভালো লাগে। এভাবে আমি আমার এঁচোড় রান্নাটা করি, সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম অল্পের মধ্যে। তোমরা জানিও কেমন হয়েছে, আর তোমরাও নিশ্চয়ই এভাবেই করো। অনেকে আবার এঁচোড় নিরামিষভাবেও করে, তো সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব।